এদিকে উপর দিকে দে। রফিক, রফিক। যে কাকা ডাকছেন? আরে তোমার তো রাখতেছি, শোনো এই দেখো তো একটা গাছের গোড়া কিন্তু মাটি নেই, তুমি এগুলো দেখছো, খেয়াল করছো? একটা গাছের গোড়া মাটি, আর গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, তো মাটি না থাকলে তো গাছের গোড়া কি হবে? এই কাকা বর্তমানে একটু কাজের চাপ বেশি, ওই যে আপনার ওই যে উত্তরপাড়ার জমিটি আছে ওইখানে কামলা লাগাইছি, ওইখানে কাজ বেশি, আবার ওই ওই মাঠের ওইখানে কামলা কাম করতেছে আর লোক, এগুলো দেখাশোনা করা লাগতেছে, এই জন্য আমি একটু পারিচুক্তি নিয়ে দু একদিনের ভিতরে দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দাও, না দিলি তো তুমি একা মানুষ, আবার আমি সময় দিতে পারি না। হ্যাঁ আমার আবার একটু ইসে যাইতে হবে, বাজারে যাব। আপনি কোনো চিন্তাই করবেন না কাকা, আপনার সব কাজ আমি একবার শেষ করে ফেলব। লীলা এদিকে এসো তো, আমি একটু বাইরে যাবো, এদিকে এসো। শোনো ওই রফিকরে ডাকতেছি, শোনো আমি একটু বাজারে যাব, আমার একটা বিচার সালিসি আছে, তো আসতে আমার একটু দেরি হবে, তো এই গাছের গোড়ায় একটু মাটি টাটি দিয়ে দাও, আর তোমার কি দেখি করা লাগবে এগুলো করো, আমার আসতে একটু দেরি হবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সব দিয়ে সব কাজগুলো করো, আমি এসে যেন দেখি কাজ হয়েছে। বাবা তুমি একটু মনোযোগ দিয়ে করো, নিজের বাড়ির মতো মনে করো। আপনি কোনো টেনশনই করবেন না। আচ্ছা দেখে শুনে কাজগুলো করো, বুঝছো? ঠিক আছে কাকা, আপনি যান। কি কাজ ঠিকমতো হচ্ছে তো? ভাবি কাজ তো আমি দেখতেছি সবই ঠিক মতন হচ্ছে। কই ঠিক মতন হলো? আমার কাজ তো কিছুই হইল না। আসলে সময় সুযোগ, তাছাড়া ভাবি একটা জিনিস কি ভুলে গেছেন, আমি তো আপনার বাড়ির কাজের লোক। তা কিছে, কাজের লোক দেখে কি মানুষ না? তা তো বুঝলাম, এত রিস্ক নেওয়াটা কি ঠিক হয় আমার? এই নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমার বাড়ি আমার স্বামী, আমি বুঝবো কখন কি করতে হবে। এখন চলো ঘরে চলো। এখন ঘরে এই যে কাকা যে আমাকে কাজের দায়িত্ব দিয়ে গেল। আরে কাজ পরে, আগে আমার কাজ, আসো তো। আসো, তোমার আমি একটু কথা বলে যাচ্ছি, সেটা হলো কি আমি একটু গ্রামের বাইরে যাবো আজকে, বুঝছো? তো তুমি তো একা থাকতে পারবে না, ভয় পাবে, আর ওই রবিকে আইনে তুমি বাড়িতে রেখো। হ্যাঁ ও টুকটাক যে কাজগুলো আছে এগুলো তুমি করে ফেলো, আমি আজকে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই দিকটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব ঠিক করে নেব। তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। না আমারও দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে তোমার এগুলো বুঝিয়ে দিলাম, আর ওরে দিয়ে টুকটাক যে কাজগুলো আছে করাই নিও, যাতে সমস্যা নয়, আমি আসে যেন দেখি আমার সব কাজ কাম যেন ওকে হয়েছে। ঠিক আছে লক্ষ্মীটি, দেখো। হ্যাঁ সাবধানে যাইও। আচ্ছা। রফিক, এই রফিক জি এদিকে একটু আয় তো। আমি আসবো? হ্যাঁ আয় তো, মাথাটা প্রচুর ব্যথা করতেছে। কি হয়েছে? কি মাথাটা ব্যথা করতেছে, তুই চুলগুলো টান তো, মেসেজ কর। আমি এখন এভাবে মাথা টিপে দেবো, দেখতে কেমন দেখায়? কেন কিছে? আরে দে তো, আমার খুব অস্থির লাগতেছে, পারতেছে না। এদিকে এদিকে ব্যথা করতেছে, প্রচুর ব্যথা, শুধু মাথা ব্যথা, পুরো শরীরটাও ব্যথা করে। শরীরটা এখন আমি পুরো শরীর টিপে দিতে পারবো? কি করবি? তোর উপর সব দায়িত্ব দিয়ে গেছে না, এবারে তো তুই ছাড়া আর কে আছে? দায়িত্ব সেই জন্য একেবারে সব? হ্যাঁ। না না, আমি এত দায়িত্ব পালন করতে পারবো না। দেখ এই বাড়িতে শুধু তুই আর আমি, আর কেউ নাই। এখন আমার কখন কি লাগবে সেটা সব তুই দিবি, না হলে তোর চাকরি নাই। না না না, চাকরি নোট করেন না। তাহলে আমি যেটা বলবো সেটা কর, নে হাত টিপ। আচ্ছা টিপতেছি তো। তাই কি টিপতেছিস? এই তো ভালো করে তো টিপতেছি। ওই ভালো করে টিপ, টিপা হচ্ছে না, টিপ। আমার টিপা লাগবে তো জোরে না দিলে কি হয়? এদিকে উপর দিকে দে। ও